ধীরে ধীরে জমে উঠছে অমর একুশে বইমেলা। রমজান মাস হওয়ায় দিনের বেলায় ভিড় কিছুটা কম থাকলেও ইফতারের পরই জমে উঠছে মেলা প্রাঙ্গণ। পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা ঘুরে দেখছেন স্টল, সংগ্রহ করছেন পছন্দের বই। বাংলা একাডেমির প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান ভরে উঠছে বইপ্রেমীদের পদচারণায়। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। কাকতারুয়া পাপেট থিয়েটারের বেঙ্গল আর ইতু চরিত্রকে ঘিরে শিশুদের এই উচ্ছ্বাস যেন আলাদা মাত্রা যোগ করেছে মেলায়। এদিকে গান গেয়ে কবিতা প্রেমীদের কাছে টানার চেষ্টা করছেন কবি সিদ্ধার্থ বিশ্বাস। বই আর সংস্কৃতির এই মেলবন্ধন মেলায় এনেছে ভিন্ন আবহ। লেখক ও প্রকাশকরাও সন্তুষ্ট। তাদের মতে গতবারের তুলনায় ভিড় কিছুটা কম হলেও প্রকৃত পাঠক আসছেন, বই কেনাবেচাও হচ্ছে। সময় বাড়ার সাথে সাথে তা আরো বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা তাদের। যে বইমেলা শুরু হয়েছে সেই বইমেলাটি আরো সামনে আরো যত দিন যাবে তত লোক বাড়তে থাকবে, আরো নতুন অনেক বই আসবে। আর প্রকৃত বইয়ের ক্রেতা তারা কিন্তু বই কিনছে। সবকিছু পরে আমরা যেন বই মেলায় এসে আমরা বই মেলাকে যেন উপভোগ করি। গেলবার আমার দমনপীড়ন বেশ জেগে উঠেছিল এবং সেরা রয়্যালিটি প্রাপ্ত ছিল। দোয়া করবেন এবারও যেন আমার বই পড়ে সবাই এরকমটাই ফিল করে। পাঠকরা আসবে, সে ক্রেতারা আসবেই, সেটি কিন্তু এর ব্যর্থ ঘটেনি। ঈদের উপহার হিসেবে প্রিয়জনকে বই দিতে আহ্বান জানালেন লেখকরা। একটা পাঞ্জাবির সাথে একটা বই, একটা শাড়ির সাথে একটা বই, এটা কিন্তু একটা দারুণ হবে। গ্যাদারিং নাই বলে যে এবার বই বিক্রি হচ্ছে না, বিষয়টা এটাও না। যারা পাঠক তারা বই নিবে, তারা পড়বে। বইয়ের ঘ্রাণে আর সংস্কৃতির ছোঁয়ায় অমর একুশে বইমেলা হয়ে উঠুক মিলন মেলা, এমন প্রত্যাশা সবার। সারা বাংলাদেশের যারা বইপ্রেমী তারা যাতে বইমেলায় আসে এবং বই সংগ্রহ করে। আমাদের এই স্টলে জাসাসের অনেক লেখকের বই আছে এবং আমাদের দলের অনেক নেতৃবৃন্দদের বই আছে। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।